সম্মানিত দর্শক, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি। তবে আলোচনায় যাওয়ার আগে গত 2 দিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া তীব্র ভূমিকম্পে যে সমস্ত মানুষ নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং সহমর্মিতা জানাচ্ছি। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মানসিকভাবে, বিশেষ করে শিশুরা যারা আতঙ্কগ্রস্ত হয়ে একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন, তাদের প্রতিও সমবেদনা ও সংহতি প্রকাশ করছি। আশা করি খুব শীঘ্রই আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব এবং এই প্রাকৃতিক দুর্যোগ তথা ভূমিকম্প থেকে নিজেদেরকে রক্ষার জন্য আমরা আমাদের যে মিনিমাম করণীয় সে সম্পর্কে আমরা সচেতন হব বলে আশা করছি। এটা বলে আমি আমার আজকের আলোচনায় যাচ্ছি। আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে 2026 সনের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সে নির্বাচনে জামাত কি ক্ষমতায় যাবে? আমি আমার আগের এপিসোডে বলেছিলাম যে জামাত কেন ক্ষমতায় যাবে অথবা যেতে পারবে না, এবং তারই ফলো আপ হিসাবে আমার আজকের এই পর্বটি করছি যে জামাত যদি সংসদ নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে আরোহণ করে, তাহলে বাংলাদেশে কী ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটতে পারে সে বিষয়ে কথা বলবো। আসলে আমার আজকে আলোচনাটি খানিকটা কল্পনা নির্ভর বলছে এই কারণে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এবং আমাদের সমাজে যে ধরনের বিরাজমান শর্তসমূহ রয়েছে সেই শর্তসমূহ অ্যালাউ করে না যে জামাত বাংলাদেশে ক্ষমতার মসনদে আরোহণ করবে। সে কারণেই আমি এটাকে কিছুটা কাল্পনিক ধরেই আলোচনাটা করছি, এ কারণে যে সবাইকে কিছুটা সতর্ক করা এবং জামাত এবং তার সহযোগী অন্যান্য ইসলামী দলসমূহ যে আস্ফালন করছে, তারা অনেকটা ধরেই নিয়েছে যে হয়তোবা তারাই ক্ষমতায় যাচ্ছে, সেই আস্ফালনে কিছুটা পানি ঢেলে দেওয়ার জন্য আমার এই আজকের আলোচনা। তারপরেও আমরা জানি যে রাজনীতিতে অনেক ধরনের পরিবর্তন হয়, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশকে ঘিরে। সেসব ষড়যন্ত্রের মধ্য দিয়ে যদি কোনো কারণে জামাত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করে, তাহলে আমাদের কি হতে পারে সে বিষয়টি নিয়ে মূলে কথা বলতে চাই। জামাত যদি ক্ষমতায় আসে, তবে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামোর উপর গভীর নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি বিশ্বাস করি, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই। দেশের বর্তমান যে গঠন প্রকৃতি, অর্থাৎ 1971 সনের মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমরা যে রাষ্ট্র গঠন করেছি, সেই রাষ্ট্রের গঠন প্রকৃতির সাথে জামাতের যে আকাঙ্ক্ষা ইসলামিক খেলাফত কিংবা একটি শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনের, তার সম্পূর্ণ বিপরীতমুখী এবং সংঘাতময়। অনেকেই হয় এর মধ্যে আবার কিছু ইতিবাচক বিষয় খুঁজে পান। যেমন ধরুন, অনেকে মনে করে জামাত যদি ক্ষমতায় যায়, তারা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আইন শৃঙ্খলা, নীতিনৈতিকতার প্রশ্নে তারা কঠিন নীতির প্রয়োগ করবে। ইসলাম ভিত্তিক বা শরিয়া ভিত্তিক যে নীতি রয়েছে, সেই কঠোর নীতি প্রয়োগ করার মাধ্যমে তারা দেশের দুর্নীতি থেকে শুরু করে নানা রকম যে খারাপ কাজসমূহ রয়েছে সেদিক থেকে তারা অনেক কিছু করতে পারবে বলে, এবং জবাবদিহিমূলক একটা শাসন প্রতিষ্ঠা করতে পারবে বলে অনেকে বিশ্বাস করেন। এছাড়াও একটি শক্তিশালী সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করার মাধ্যমে, যেমন তারা জাকাত ফান্ডের কথা বলেন, সৎকার কথা বলেন, সে ধরনের জাকাত সৎকা ফান্ডের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটাও অনেকে বিশ্বাস করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তারা মুসলিম বিশ্বের সাথে একটি সুসম্পর্ক তৈরির মাধ্যমে, তাদের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তারা হয়তো আমাদের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে জোরদার করতে সক্ষম হবেন, যা বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন দরজা খুলে দিতে পারে। এ ধরনের বিশ্বাস অনেকের রয়েছে যারা জামাতকে সমর্থন করেন, এবং জামাতের সহযোগী অন্যান্য যে সমস্ত ইসলামী দলগুলি এবং কিছু সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের ধারণা বিদ্যমান। যেহেতু বিগত দশকগুলিতে যারাই ক্ষমতায় ছিলেন তারাই দুর্নীতির চরম পর্যায়ে, চরম শিখরে অবস্থান করেছে, তারা লুটপাট করেছে, অত্যাচার নির্যাতন করেছে। সে কারণে অনেকে মনে করছেন যে জামাত একটি ইসলামী দল হিসাবে তারা হয়তো এর থেকে বিরত থাকবে, তারা দুর্নীতি দমন করতে পারবে, তারা একটি সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখতে পারবে।
কিন্তু বাস্তবে কি তা হবে? তা হবার কথা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জামাত শুধুমাত্র বলে তারা শরিয়া ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র বা শাসন ব্যবস্থা কায়েম করবে, কিন্তু তাদের অর্থনৈতিক নীতি কী হবে, তাদের সাংস্কৃতিক নীতি কী হবে, তাদের সামাজিক নীতি কী হবে, তাদের কূটনৈতিক সম্পর্ক কী হবে, সে বিষয়ে কখনোই তারা খোলামেলাভাবে কোনো বক্তব্য জনগণের সামনে হাজির করেনি। এই যে সামনে নির্বাচন আসছে, এখনও পর্যন্ত জামাত পরিষ্কার করে বলেনি যে তাদের অবস্থান কি, তারা কী ধরনের দেশ গঠন করতে চায়। কারণ আমরা জানি ইসলামে ধর্মে কোনো রাষ্ট্রের অবস্থান নেই। ধর্মের মধ্যে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা দখলের জায়গায় ধর্মের অবস্থান নয়। ধর্ম একটি নিয়মতান্ত্রিক ব্যাপার, একটি চর্চার ব্যাপার, সেখানে ক্ষমতার ব্যাপার নয়। কিন্তু তারা এই শরিয়া কায়েমের মাধ্যমে তারা এক ধরনের রাষ্ট্র তৈরি করতে চায়, এবং সেই রাষ্ট্রের ধরন কি হবে, সেই রাষ্ট্রের নীতি নৈতিকতা কী হবে, চরিত্র কী হবে, তার এই সম্পর্কে তাদের স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। এবং আমরা জানি পৃথিবীর কোথাও কিছুটা হয়তোবা একমাত্র যে আফগানিস্তান, যে তালেবানি রাষ্ট্র বলা হয়ে থাকে, তালেবানরা ক্ষমতায় আসার পরে সেখানে কিছুটাই শরিয়া ভিত্তিক বা ইসলামিক রাষ্ট্র কিছু নমুনা কিছু সেখানে রয়েছে। এছাড়া বিশ্বের কোথাও ইসলামিক রাষ্ট্র বলতে আমরা কোনো কিছু আছে বলে জানি না। তবে শরিয়া আইন ভিত্তিক বা শরিয়া আইন যদি বাস্তবায়ন হয় দেশে, যেটা জামাত এবং তার অন্যান্য ইসলামিক রাজনৈতিক মিত্ররা দাবি করে, সেটি হবে আমাদের বাংলাদেশের বর্তমান যে সংবিধান, আমাদের যে আইন প্রণয়ন প্রক্রিয়া এবং নাগরিক অধিকারের সাথে এর সামঞ্জস্য হবে কি হবে, সেটি একটি মৌলিক প্রশ্ন হিসাবে দাঁড়ায় আমাদের সামনে। এটি ব্যক্তিগত স্বাধীনতা, নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার এবং সামগ্রিকভাবে সামাজিক কাঠামোর উপর কী প্রভাব ফেলতে পারে, তাও একটি গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় বলে আমি মনে করি। শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি জামাত যদি কায়েম করে, প্রতিষ্ঠিত করে, সেখানে কি নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে? যদিও তারা বলে বেড়াচ্ছেন যে তারা ক্ষমতায় গেলে নারীরা পূর্ণ সম্মান ভোগ করবেন, মর্যাদা ভোগ করবেন, একদিকে এটা বলছেন, একই সাথে তারা বলছেন নারীরা যাতে 5 ঘন্টা তাদের কর্মঘণ্টা হয়, যারা এখন অফিসে 8 ঘন্টা কাজ করেন তারা 5 ঘন্টা করবেন। যদি কোনো নারী বাসায় থাকেন, বাসায় কাজকর্ম করেন, তাহলে বিশেষভাবে সম্মানিত করা হবে। সুতরাং একদিকে তারা বলছেন নারীরা সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে, চাকরি বাকরি করবে, অন্যদিকে নারীদের জন্য ইতিমধ্যেই অনেকগুলো বিষয় তারা সীমাবদ্ধ করে ফেলার চেষ্টা করছেন। এই দুটি কি সাংঘর্ষিক নয়? দুটি বক্তব্য। জামাতের ক্ষমতার যাওয়ার যে নেতিবাচক প্রভাবের কথা আমি বলছি আজকের আলোচনায়, তার মধ্যে আরও গভীরে এবং আরও অনেক সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশ সংবিধানের যে মৌলিক কাঠামো, যার ভিত্তি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাঙালি বা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুত্ববাদ, যা জামায়াতের খেলাফতের আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। বাংলাদেশ 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী রাষ্ট্রের জন্য লড়াই করেছিল, তা একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের দিকে ঝুঁকলে জাতির যে প্রাতিষ্ঠানিক ইতিহাস, জাতির প্রতিষ্ঠার যে ইতিহাস এবং চেতনার সাথে এর যে সম্পর্ক, তার সাথে একটি ঐতিহাসিক দ্বন্দ্ব সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও আমাদের দেশে মুসলমান ছাড়াও নানা ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ রয়েছে। এখানে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় আদিবাসী গোষ্ঠীর উপর সম্ভাব্য নিগ্রহ ও অসহিষ্ণুতা বৃদ্ধি পেতে পারে বলে আমি বিশ্বাস করি, এবং সেখানে সামাজিক সম্প্রীতি এবং শান্তিকে হুমকির মুখে ফেলবে বলে আমার মনে হয়। নারীর অধিকার, বাক স্বাধীনতার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আসার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক ও বহুত্ববাদী সমাজের জন্য যেটা হবে একটা বড় ধরনের পশ্চাদপসরণ, অর্থাৎ আমাদেরকে হয়তো 1000 বছর পিছিয়ে নিয়ে যাবে জামাত, আমাদেরকে একটি তালেবান রাষ্ট্র উপহার দেওয়ার চেষ্টা করবে। এবং সর্বোপরি এমন একটি সরকারের অধীনে যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে, যা রপ্তানি ভিত্তিক অর্থনীতি, বাংলাদেশের যে রপ্তানি ভিত্তিক অর্থনীতি, তার উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়বে এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। জামাত ইসলামের ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য এমন একটি পরিবর্তন বয়ে আনতে পারে, যার ফলাফল অত্যন্ত জটিল এবং অনিশ্চিত। একটি দেশে একটি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক এমন একটি
সামাজিক ও রাজনৈতিক মডেলের দিকে জামাত আমাদেরকে নিয়ে যাবে, যার ইতিবাচক দিকগুলো কিছু নির্দিষ্ট গোষ্ঠীর কাছে হয়তো বা আকর্ষণীয় হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এটি রাষ্ট্রের যে মূল চরিত্র, যেটি বলেছি আমাদের স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা, সেই মূল আকাঙ্ক্ষাকে ব্যাপকভাবে দমন করবে, ব্যাপকভাবে তার সাথে সাংঘর্ষিক হবে এবং আন্তর্জাতিক অবস্থানের উপর যে মৌলিক ও সম্ভাব্য বিপজ্জনক পরিবর্তন আনবে তা জাতীয় ঐক্য, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গভীর সংকট তৈরি করবে বলে আমি বিশ্বাস করি। হয়তো আপনাদের অনেকেরই এই বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। যদি আপনাদের অন্য কোনো মত থাকে তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যদি আলোচনা ভালো লেগে থাকে তবে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।